মাত্র কয়েকদিন আগেও অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখেছিল বাংলাদেশ, কিন্তু আজ সেই অস্ট্রেলিয়ার কাছেই এমনভাবে হারতে হলো যা হয়তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কল্পনাও করেনি। ম্যাকেতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া, আর এই জয়ের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজও ১-১ সমতায় শেষ করল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের গল্পটা শুধু বাংলাদেশের হারের নয়, কারণ একদিকে যখন বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়েছেন, তখন একাই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ত্রাস সৃষ্টি করেছে শরীফুল ইসলাম। প্রথম দিনে ৬টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিনে ১টি উইকেট নিয়ে মোট ৭টি উইকেট নিয়েছেন এই ম্যাচে, এবং এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। একজন বোলার যদি এমন পারফরম্যান্স করতে পারেন, তাহলে বাংলাদেশ ম্যাচটা বাঁচাতে পারলো না কেন? উত্তর খুবই পরিষ্কার, ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অল আউট হয়েছিল। মিচেল স্টার্কের ভয়ঙ্কর স্পেলে মাত্র ১২ রানে বাংলাদেশ হারিয়েছিল ৫টি উইকেট। আর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ ১০০ রানের নিচেই গুটিয়ে যায়। অর্থাৎ শরীফুলরা বল হাতে লড়াই করলেও ব্যাট হাতে দল সেই লড়াইয়ের জবাব দিতে পারেনি। আর এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হতাশা। ডারউইনে যে দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল, সেই দলই মাত্র কয়েকদিন পর এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। তবে এই ম্যাচ থেকে বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া অবশ্যই শরীফুল ইসলাম। চোট কাটিয়ে ফিরে অস্ট্রেলিয়ার মাটিতে পারফরম্যান্স, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা। কিন্তু ক্রিকেটে শুধু একজনের পারফরম্যান্স দিয়ে টেস্ট ম্যাচ জেতা যায় না। অস্ট্রেলিয়া আজ সেটা প্রমাণ করে দিল। সিরিজ তাই ১-১ সমতায়। বাংলাদেশ ইতিহাস লিখল, আবার বড় শিক্ষা নিয়েও অস্ট্রেলিয়ার সফর শেষ করল। এই সিরিজ কি বাংলাদেশের নতুন টেস্ট যুগের শুরু, নাকি ব্যাটিংয়ের পুরনো সমস্যা আবার সামনে চলে এলো? আপনার মতামত কমেন্টে জানান।